আপনারা কি জানেন লকডাউন চতুর্দিক থেকে ওবায়দুল কাদের শেখ হাসিনা জয় ভিডিও বার্তা পাঠাইলো সবাই রাজপথে নামো, দেশকে অবরোধ করতে হবে, ঢাকা গোসল করে দিতে হবে। সারা দিন পরে আজকে দেখা গেল তাদের অবরোধে কেউ সাড়া দেয়নি, সারা দেশে কিছু পাগল আর কিছু কুকুর। কথা কোন জায়গা? একটা পাগলকে ধরছে ঢাকাতে, ও হাতের মধ্যে পেট্রোল বোমা নিয়ে গাড়িপুরেতে গিয়েছিল, পাগলের ভ্যাস ধরে গাড়িপুরেতে গেছে, পুলিশ ওকে গ্রেফতার করেছে। তখন ও বলতেছে আমি পাগল, আমাকে ধরেন না। তার মানে বোঝা গেল হাসিনের ডাকে কেউ সাড়া দেয়নি, পাগল সাড়া দিছে। আর একটা ছেলেকে ধরেছে, ও কান্না করে করে বলতেছে ভাই 500 টাকাতে আমাকে ভাড়া করছে, আমার কোনো দোষ নাই। ওই বড় বড় নেতা আছে ওদেরকে ধরেন। তার মানে বোঝা গেল আওয়ামী লীগ একটা টেস্ট করলো যে তাদের অবস্থা কি, লোকজন তাদের পক্ষে আছে কিনা। বোঝা গেল তাদের পক্ষে 2-4টা পাগল আর সন্ত্রাসী ছাড়া এই দেশের কোনো সচেতন নাগরিক নাই। আর ওরা যারা সিটের বাটপার ছিল ওরা সবাই 14 গোষ্ঠী সহ এই দেশ থেকে পালিয়ে গেছে। কে রে তোমাদের এতই যদি অবরোধ করার মনে চাই তে ভারত থেকে ভিডিও পাঠাও কেন? ওবায়দুল কাদের দেশে আসো, খেলা হবে। কথা কন না গা? তুমি তো নিজেই বলেছিল খেলা হবে, তে খেলা হবে বলে পালিয়ে গেলা কেন? এখন যদি আসল খেলা খেলতে চাও দেশে আসো। তবে হাসিনা এই অবরোধ দিয়ে একটু উপকার করছে ভাই, ভালো কাজ করছে কি জানেন? লকডাউন দিয়ে একটু উপকার হয়েছে। এই যে জামাত বিএনপি চরমোনাই হেফাজত এনসিপি আমাদের ভিতরে একটা ফাটল তৈরি হয়েছিল, যেই হাসিনা আজকের কর্মসূচি ডাকলো সব দল একসাথে রাজপথে নেমেছে। তার মানে প্রমাণ হয়েছে জামাত বিএনপি এনসিপি চরমোনাই গণতান্ত্রিক সৌন্দর্য। আমরা পারস্পরিক বিরোধিতা করতেই পারি, তবে আওয়ামী লীগ মোকাবেলায় আমরা এক দল। আর ওই ছুটকে ফাটকে কর্মীদেরকে বলতে চাই, ওই হাসিনা দিল্লিতে স্বামীর বাসায় পালিয়ে আছে, ওর উস্কানিতে তোমরা রাজপথে নেমো না। এই জনগণ তোমাদেরকে কুত্তা পিটানি পিটাবে। মনে রাখো তোমরা লকডাউন ডেকেছ, আজকে তোমাদের অফিস আগুনে পুড়ে ছাই। তার মানে বোঝা গেল ওদের উস্কানিতে রাজপথে নামলে তোমাদের পিঠের চামড়া থাকবে না। বরং ওই 5ই আগস্টে যা কাজ আছে এখন ওই কাজ আদায় হবে। কথা কন না গা? ওই স্বৈরাচার আবার মাঝে মধ্যে বলে যে আমি কিন্তু সীমানার কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আছে না নাই? বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল তাফসীর হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন যে ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এইবার বোঝা গেল কয় নম্বর শ্রোতা। এ সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। সবাই হাত তোলেন, সবাই সবাই লিল্লাহে তাকবীর।
এ হয় না, হাত টান টান করে মুরবি মুরবি, হাত উঠেন হাত উঠেন, হ্যাঁ হাত উঠাও সবাই, একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? খালি দেখেন কারা কারা উঠে চলে যায়, যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। গভীর মনোযোগ লক্ষ্য করুন, কেউ কোনো দিকে শুরু ছেরুত করেন না। কি হ্যাঁ, যে যেখানে বসে থাকেন আলোচনা চলবে, চলবে, যারা বলেন চলবে। তাহলে আমরা বলতে চাই, যারা 2000 ছাত্র জনতাকে হত্যা করলেন এদের আমরা শাস্তি চাই কি চাই না? আজকে মাননীয় আদালত ঘোষণা করেছেন 17ই নভেম্বরে শেখ হাসিনার রায় ঘোষণা হবে। আমরা আশা করি তাকে অবশ্যই ফাঁসির রায় দেওয়া হবে। তার কারণ 2200 জনগণকে হত্যা করে যদি ফাঁসি না হয় তো ফাঁসি হবে কার? আল্লামা সাইদি মতিউর রহমান, নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের, শাখা চৌধুরী, এই মানুষগুলোর কোনো অন্যায় ছিল না, অথচ তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে। হাসিনাকে শুধু একবার না 1000 বার হত্যা করলেও তাও প্রতিশোধ নেওয়া যাবে না। আর এই জন্য একবার হত্যা হলে দুনিয়ার বিচার, আর হাজার হাজার বার আল্লাহ হত্যা করবে আখিরাতে। এটা কোরআনের কথা। একবার মারা হবে আবার জীবন দেওয়া হবে, আবার মারা হবে আবার জীবন দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টে আপনাদের মধ্যে কিছু মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। ইবাদত হলো 5 প্রকার: পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত। এই সামাজিক ইবাদতের কত গুরুত্ব, কত ফজিলত, কত তাৎপর্য, কত মহত্ব এই দুনিয়ার ভেতরে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম ছিলেন। এই আলেমের নাম দুনিয়ার ভেতরে শোনে নাই এমন আলেম দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করার জন্য টাকা তিনি সংগ্রহ করেছেন। পরের দিনে সকালবেলা হজ করার জন্য রওনা করবেন, কিন্তু গভীর রজনীতে যখন তিনি প্রস্তুতিটা গ্রহণ করা শুরু করলেন, লক্ষ্য করে দেখতে পারেন তার ছোট্ট ছেলে আব্দুল্লাহ ঘরের মধ্যে এসে হাউমাউ করে 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 কান্না করা শুরু করলেন। বাবা ডাকতে বলে, ছেলে রে, তোমার কান্না করার কারণটা কি? ছেলে ডাকতে বলে, বাবা আমার কান্না করার কারণ হলো অমুক বাড়ির ভেতরে গরুর গোশত রান্না করা শুরু করেছিল। ওই গরুর গোশত রান্নার এত ভালো সেন্ট বের হয়েছে, ঘ্রাণ পাওয়ার পরে তাদের বাড়িতে গরুর গোশত খাইতে গিয়েছিলাম, কিন্তু গোশত চাওয়ার পরে আমাকে তো গোশত খাইতে দেয় নাই, বরং ওই বাড়ির মধ্য থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। এই আশা শরীর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করেছে, আমি তো মানুষের সাথে জীবনে কোনোদিন খারাপ ব্যবহার করি নাই, এলাকার মানুষের গরিব দুঃখী মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, অথচ আমার ছোট্ট ছেলে গোশত খেতে চাইলো, গলা ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানটাকে সঙ্গে করে নিয়ে ওই বাড়ির মধ্যে চলে গেলেন। ওই বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথে ওই বাড়ির মালিক চিৎকার করে ডেকে বলে, আমরা বড়ই সৌভাগ্যবান, আকাশের চাঁদ মনে হয় আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করেছে। আপনি এত বড় আলেম, এই গরিবের ভাঙ্গা ঘরের ভেতরে আপনার পা পড়ে গেল, আল্লাহর আসমানের চাঁদ মনে হয় আমাদের ঘরের মধ্যে প্রবেশ করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, আমার প্রশংসা পরে করো, আগে তুমি জবাব দাও, আমার সন্তানকে কেন ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিলে? ওই লোকটা প্রশ্ন শোনার পরে হাউমাউ করে কান্না করলেন। হুজুর, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, আমি আপনার সন্তানটাকে গলা ধাক্কা
দিয়ে বের করে দিয়েছি, কথাটা সত্য, তবে এর পিছনের ইতিহাস বড় ভয়ঙ্কর। আমার বাড়িতে 3 দিন পার হয়ে গেছে, খাবারের মতো কোনো খাদ্য আমার বাড়িতে ছিল না। কোথায় পাবো খাদ্য, কেমনে খাবো খাদ্য? 3 দিন পার হয়ে গেল, মানুষের বাড়ি কাজ করার জন্য চলে যাই, কাজের কোনো সন্ধান পাই না, টাকা পাই না, কেমনে সন্তানদের মুখে খাবার উঠাইয়া দেব? 1 নয় 2 নয় 3 দিন পার হয়ে যাওয়ার পরে আজকে সকালবেলা বাড়ি থেকে বের হয়ে আমি কাজের সন্ধানে বের হয়েছিলাম, কাজ করে টাকা উপার্জন করে সন্তানের মুখের মধ্যে খাবার উঠাইয়া দেব। কিন্তু সারাদিন ধরে পুরো মক্কায় ঘোরাঘুরি করলাম, এলাকায় ঘোরাঘুরি করলাম, পুরো ইরাক দেশের মধ্যে ঘোরাঘুরি করেছি, তবে কাজের কোনো সন্ধান পাই নাই, আর খাদ্য কেনার মতো কোনো টাকা পাই নাই। কিন্তু যখন বাড়িতে ফেরা শুরু করে দিলাম, মনে হচ্ছিল আমি তো বড় মানুষ, আমার স্ত্রী তো বড় মানুষ, 3 দিন পার হয়ে গেছে, প্রয়োজনে পানি খেয়ে আরো 2-1 দিন থাকতে পারবো। কিন্তু আমার বাড়ির ভেতরে ছোট ছোট 3টা সন্তান রয়েছে, খাবার না খেয়ে পাগল হয়ে গেল। এই সন্তানদের মুখে যদি খাবার তুলে দিতে না পারি, তাহলে সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। হুজুর, আমি লক্ষ্য করে দেখি ওই রাস্তার ভেতরে একটা মরা গরু পড়ে আছে, কিছু শকুর গিয়ে আর কিছু কুকুর গিয়ে মরা গরুর গোস্তগুলো খাচ্ছিল। মনে মনে চিন্তা করলাম, জীবন বাঁচানোর জন্য হলেও অন্তত এই মরা গরুর গোস্ত বাড়িতে নিয়ে যেতে হবে। আমি এই চিন্তা করে 1 কেজি পরিমাণ গোস্ত ওই মরা গরুর মধ্য থেকে কাটার পরে বাড়িতে আনার পরে সন্তানকে খাওয়ানোর জন্য আমার স্ত্রী যখন রান্না শুরু করে দিয়েছে, এমন সময় আপনার ছেলে এসে গোস্ত খাওয়ার জন্য আবদার করেছে। হুজুর, আল্লাহ তো আপনাকে সম্পদশালী বানাইছে, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ বানাইয়া দিয়েছে, যাকাতের টাকায় খান না, সদকার টাকায় খান না, অথচ আপনার সন্তানটাকে আমি কেমনে মরা গরুর গোস্ত খাওয়াবো? মরা গরুর গোস্ত না খাওয়াইয়া যদি আমি কোনো অন্যায় করে থাকি, আপনি আমাকে শাস্তি দেন, যেই শাস্তি দেবেন ওই শাস্তিটাই মাথা পেতে নিতে চায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ঘটনাটা শোনার পরে তার চোখের মধ্য থেকে ঝরঝর করে পানি বের হওয়া শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এক দৌড়ে চলে গেলেন তার বাড়ির ভিতরে। হজে যাওয়ার জন্য যেই টাকাগুলো তিনি সংগ্রহ করেছিলেন, ওই টাকার থলেটা নিয়ে এক দৌড়ে ওই গরিব মানুষের কাছে যাওয়ার পরে হজের টাকাটা তাকে দান করে দিয়ে বললেন, ভাই, আমি ফরজ হজের আগে আদায় করেছি, নফল করার জন্য যেতে চেয়েছিলাম, কিন্তু তোমার এত দুঃখ, তোমার এই দুঃখটা রেখে হজে যাওয়ার মতো আমার মন টানতেছে না, এই হজের টাকা তোমাকে দান করে দিলাম, হয় তুমি ব্যবসা করো অথবা জমির মধ্যে চাষাবাদ করে রিজিকের ব্যবস্থা করো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হজের সফর বাতিল করে দিয়ে ওই টাকা গরিব দুঃখীদের দান করে দিলেন। কয়েক মাস পার হয়ে গেল, হজ শেষ হওয়ার পরে মানুষেরা যখন হজ থেকে গ্রামের মধ্যে ফিরে এসেছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের কয়েকজন বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে দেখা করার জন্য আসলেন। আসার পরে ডাকতে বলে, মুবারক, হজ করার সময় আমরা লক্ষ্য করে দেখেছি, আমরা যখন তাওয়াফ করতেছিলাম ওই কাবা ঘরের ভেতরে আমাদের চোখের সামনেই তোমাকে সরাসরি তাওয়াফ করতে দেখেছি। আমরা যখন সাফা মারওয়ার ভেতরে সাই করতেছিলাম তোমাকে সরাসরি সাই করতে দেখেছি। ওই যে সাবার ভেতরে শয়তানকে যখন পাথর নিক্ষেপ করার সময় হয়েছিল, আমরা নিজে চোখে দেখেছি তুমি পাথর নিক্ষেপ করতেছিলে। কিন্তু কি এমন তোমার হলো, যখন ওই হজ করে বাড়িতে ফিরে আসব পথের মধ্যে তোমার সঙ্গে আর দেখা হলো না, আমাদেরকে রেখে একা একা কেন তুমি হজ করে চলে আসলে? আব্দুল্লাহ ইবনে মুবারকের টেনশন বড় বেড়ে গেল। আমি তো হজ করতে যাই নাই, হজের টাকা গরিবদের দান করে দিলাম, অথচ এমন কথা কেন বলে? আব্দুল্লাহ ইবনে মুবারক গভীর রজনীতে তাহাজ্জুদ
নামাজ পড়ার পরে কান্না করে 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 যখন নামাজের সিজদার মধ্যে পড়ে গেছে, নামাজটা শেষ করে যখন ঘুমের ঘরের মধ্যে চলে গেছে, ওই ঘুমের ঘরের স্বপ্নে আব্দুল্লাহ ইবনে মুবারাককে কে যেন স্বপ্নের ঘরে ডেকে বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারাক, তুমি এইবার হজের সফর বাতিল করে ওই টাকাটা গরিবদেরকে তুমি দান করে দিয়েছিলে, আল্লাহ এই আমলটা এত বেশি পছন্দ করেছে, আল্লাহ জান্নাতের ভেতর থেকে একটা ফেরেশতা নিয়োগ করে তোমার আকৃতি ধরায়া তোমার পক্ষে হজ আদায় করে নিয়েছে। লিল্লাহ তাকবীর। এই জায়গার মধ্যে শেষ নয়, আব্দুল্লাহ ইবনে মুবারাক এই যে তোমার আকৃতি ধারণ করে যেই ফেরেশতা হজ আদায় করলেন, আল্লাহ তাআলা সেই ফেরেশতার হজের ওসিলা করে এই বছরে যত লক্ষ মানুষ হজ করেছেন ওই প্রত্যেকটা হাজির হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই আশাশুড়ির মুসলমান আলোচনাটা কেন করলাম? সামাজিক ইবাদত কাকে বলে বোঝানোর চেষ্টা করতেছি। এই গ্রামের ভেতরে আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইছে, আপনি শুধু নিজেই ভালো খাবেন, নিজেই ভালো পড়বেন, কিন্তু গরিব দুঃখীদের কোনো খবর নেবেন না। ঈদের দিনে আপনি কোরমা পোলাও করবেন, গোস্ত রান্না করবেন, আপনার সন্তানকে 10,000 টাকার জামা কিনে দেবেন, অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ পোল্ট্রি মুরগিও কিনতে পারবে না, আর তার সন্তানের মুখে এক মুঠো খাবার দিতে পারবে না, 200 টাকার একটা পাঞ্জাবি কিনে দিতে পারবে না। আপনি আনন্দ করবেন, কিন্তু গ্রামের গরিব দুঃখীরা আনন্দ করতে পারবে না। তার মানে হলো আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না। আর একটু জোরে বলেন, এটা হলো সামাজিক ইবাদত। একজনের পাশে আরেকজনকে দাঁড়াতে হবে, একজন বিপদে পড়লে তার পাশে আরেকজনকে দাঁড়াতে হবে। চিৎকার করে বলেন কার কথা? এখন বলেন তো, ওই ইবাদত কি বাংলাদেশে হয়? বরং গরিব দুঃখীদের জন্য সরকার থেকে যেই বরাদ্দ আছে অধিকাংশ নেতা খেতা ওই টাকা পয়সা চাল ডাল চুরি করে খায়। এ কথা কন না কা? গরিব দুঃখীদের হক যদি সঠিকভাবে আদায় করে দেওয়া হতো এই গরিব দুঃখী কষ্টের মধ্যে থাকতো না। আজকে চেয়ারম্যান মেম্বার যত দায়িত্বশীল, উপর থেকে যত টাকা আসে অর্ধেক করে খায়, হাত পরিবর্তন হয়, কমে যায়, গরিব দুঃখীদের হক নষ্ট করে, এইরকম লোক আছে না নাই? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।